আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সকলে কেমন আছেন? সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, আজকে আমরা হ্যাপি নিউ ইয়ারের দিনে হ্যাপি নিউ ইয়ারের একটি সুন্দর একটি ডিজাইন করব। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন, তাহলে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করতে পারবেন, ধারণা পাবেন। তো বন্ধুরা, চলুন আমরা কাজের মূল অংশে চলে যাই। তো দেখুন, আমরা কাজের মূল অংশে চলে আসতেছি। এখান থেকে নতুন একটি পেজ আমরা প্রথমে ক্রিয়েট করে নিলাম। প্রথম এখন আমরা এখান থেকে প্রথমে একটি শেপ আমরা নিয়ে নিব। শেপটি আমরা নিব রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে। যে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে আমরা শেপটি নিলাম। এই যে মাউস ড্র্যাগ করে এরকম একটি শেপ নিয়ে নেবেন। নেওয়ার পর এই যে কোণা দেখতে পাচ্ছেন রাউন্ড, এই রাউন্ডটাকে এভাবে ধরে এভাবে টান দিয়ে দিবেন, তাহলে আমাদের রাউন্ড হয়ে যাবে। তারপর আমরা কি করব দেখুন, এটাকে আমরা কপি করব। কন্ট্রোল সি এফ দিয়ে আমরা কপি করে এটাকে আমরা এভাবে 90 ডিগ্রি ঘুরিয়ে দিব। দেওয়ার পর এখানে দেখুন সাদা কিছু কালার আছে, হোয়াইট কালার। এই হোয়াইট কালারটাকে আমরা প্রথমে নান করে দেব। নান করে দেওয়ার পর এটাকে আমরা একটি কালার দিয়ে দেব, যেমন রেড কালার দিয়ে দেব। এখন এটাকে আমরা আবারও এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরিয়ে দেব। দেখুন, ঘুরিয়ে দেওয়ার পর এরকম আসলো। আসার পর আপনারা যদি ফিল থাকে, যদি না বুঝতে পারেন, তাহলে আমি আপনাকে স্টক করে আমি দেখাচ্ছি। এই দেখুন, স্টক দেখাচ্ছি আমি। এখান থেকে এই অংশটুকু আমরা ফেলে দিব, তাহলে আমরা লাভের এই অংশটুকু আমরা নিয়ে নিব। এই অংশটুকু আমরা কিভাবে ফেলবো দেখুন, এখান থেকে দেখুন শেপ ব্লেন্ডার টুলস আছে। শেপ ব্লেন্ডার টুলসটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ডে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করার পর দেখুন এখানে মাউসের যে কার্সারটি আছে, এখানে এখন আমি যদি কোনো কিছু সিলেক্ট না করি, তাহলে এটা হলো প্লাস দেখাচ্ছে। আর যদি আমি অল্টার ধরি, তাহলে এটা মাইনাস দেখাবে। তাহলে আমি যেহেতু এটা আমি ফেলে দিব, তাহলে আমি এটাকে মাইনাস করব। তো অল্টার ধরে আমি এটাকে এভাবে প্রেস করে দিব, আমার এই অংশটুকু পড়ে যাবে। এখন দেখুন এগুলোকে আমি এভাবে প্লাস ধরে আমি এটাকে প্লাস করে দিলাম, ভিতরের অংশটুকু আমি প্লাস করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা কি করব, এটাকে আমরা স্টক কালার আছে, এটাকে আমরা স্টক থেকে আমরা ফিলে পরিণত করব। দেখুন, ফিলে পরিণত করলাম। তারপর আমরা কি করব, এখানে আমরা হ্যাপি নিউ ইয়ার লেখাটি লিখে নিব। আমরা প্রথমে এখানে হ্যাপি নিউ ইয়ার লিখে নিলাম। তারপর আমরা লিখব কি 2026। আমি নর্মাল ফন্টে লিখে নিলাম। এখন আমরা এটাকে আমরা বিভিন্ন ফন্ট আমরা সিলেক্ট করতে পারি। তো আমি ফন্ট নিব নিউট্রা টেক্স আমি নিলাম এটা। আর এই 2026টাকে আমি নিব হলো মোডাক নামে একটি ফন্ট আছে, অনেক মোটা ফন্ট। এই মোডাক ফন্টটি সিলেক্ট করব। এটাকে আমরা মাউস অল্টার মাধ্যমে আমরা একটু বড় করে দিচ্ছি। দেখুন, আমরা 2026 সালে এখানে বসিয়ে দিলাম। আর হ্যাপি নিউ ইয়ারটি আমরা একটু লাইনগুলোকে আমরা ভেঙে ভেঙে দিব। হ্যাপি নিউ ইয়ার দিলাম। দেওয়ার পর এটাকে আমরা সেন্টার এলিমেন্ট করে দিব। দিলাম। তারপর আমরা একটু যদি তেরাবেঁকা করে দিতে চাই, তাহলে আমরা এটাকে একটু তেরাবেঁকা করে দিব, মানে হ্যাপি নিউ তারপরে ইয়ার। দেখতে পাচ্ছেন এই লাইন স্পেস গুলো আমরা একটু কমিয়ে দিচ্ছি। লাইন স্পেস গুলো দেখুন, আমরা এখান থেকে কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কমিয়ে দিলাম। দেওয়ার পর এই ফন্টটাকে আমরা ঠিক আমাদের লাভের ভিতরে আমরা এটাকে বসাবো। লাভের ভিতরে বসালাম। তো বন্ধুরা, থাম্বনেইলে যে ভিডিওটি পিকচারটি দেখেছেন, এখানে দেখেন এখানে একটা ফ্লাওয়ার আছে। এই ফ্লাওয়ারটি কিভাবে আমরা ডাউনলোড করব গুগল থেকে। এটা ইন্ডিয়া থেকে আমার এক ভাই আমাকে কমেন্টস করেছিল, অনেকবার কমেন্টস করেছে যে গুগল থেকে কিভাবে ইলাস্ট্রেটর বা ইপিএস ফাইল বা এআই ফাইল কিভাবে ডাউনলোড করা যায়। তো দেখুন, আমরা এখন গুগলে চলে যাব। এই যে দেখুন, গুগলে চলে আসছে। আমি এগুলোকে কেটে দিচ্ছি।
তো প্রথমে আমরা এখানে সার্চ করব ফ্রি ভেক্টর আমরা যে জিনিসটা সার্চ করব সেই নামটা আমরা লিখে দিব। এখানে দেখুন আমি যেহেতু একটি গোলাপ ফুল ডাউনলোড করব এজন্য আমি এখানে ফ্রি ভেক্টর রুলস নামে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে দেখুন অনেক লেখা আছে রুলস ভেক্টর আর্ট আইকন এন্ড গ্রাফিক্স ফর ফ্রি ডাউনলোড, মানে অনেকগুলো সাইট থাকবে। এখান থেকে আপনারা যে কোনো সাইট থেকে দেখবেন যে ফ্রি আপনারা ফাইল পেয়ে যাবেন। তো দেখুন আমি এখান থেকে এই যে ফ্রি রুলস ভেক্টর গ্রাফিক্স এন্ড ইলাস্ট্রেটর, আমি যেহেতু ইলাস্ট্রেটর ফাইলটি ডাউনলোড করব আমি এই সাইটের ভিতরে ঢুকে যাব। তো ঢুকে যাওয়ার পর আমি এভাবে মাউস স্ক্রল করে নিচে দিকে আসবো, যে জিনিসটা আমার পছন্দ হয় আমি সেই জিনিসটাকে আমি ডাউনলোড করব। তো দেখুন এখান থেকে আমি এই জিনিসটাকে ডাউনলোড করব। তো এটার উপরে আমি ক্লিক করলাম সর্বপ্রথম, তারপর দেখুন এখানে এই যে ডাউনলোড অপশন চলে আসছে। এটা অনেক সময় বিভিন্ন ভাবে আসতে পারে, ডাউনলোড অপশন অবশ্যই থাকবে, আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে, এটা একটি জিপ ফাইল হিসেবে আছে। তারপর আমরা জিপটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে নেব। তো এক্সট্রাক্ট করে নিলাম, নেওয়ার পর দেখুন এই যে ফাইলে এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই ফোল্ডারের ভিতরে দেখবেন এখানে আপনার জেপিজি, পিডিএফ, ইপিএস, ইলাস্ট্রেটর সব ধরনের ফাইলই এখানে দেওয়া থাকবে। তারপর এই ফাইলটিকে এভাবে ধরে আমরা ঠিক এই সফটওয়্যারের উপরে এভাবে ছেড়ে দেব। তারপর আমরা এটাকে ইয়েস দিয়ে দিলাম। এই যে দেখুন এখানে কিন্তু এই ফ্লাওয়ারগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমার এই ফ্লাওয়ারটি আমি সিলেক্ট করলাম। তো এই ফ্লাওয়ারটিকে আমি এখান থেকে কপি করে নিয়ে আমি আমার কাজের মূল পেজে চলে আসলাম। এখানে আমি পেস্ট করে দিলাম। এই যে দেখুন এটা কিন্তু ইলাস্ট্রেটর ফাইল, এটা কিন্তু আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন আমি এটাকে যদি আমি একটু কালার চেঞ্জ করি, দেখুন এগুলো কিন্তু আমি কিন্তু একটা একটা করে ধরতে পাচ্ছি, ঠিক আছে। আমি চাইলে এগুলোকে আমি কালার চেঞ্জ করতে পারবো। এই যে আমি একটু কালার চেঞ্জ করে দিলাম, ধরুন এটাকে আমরা গ্রিন কালার করে দিতে পারি। এরকম আপনারা আপনাদের মতো কালার চেঞ্জ করতে পারবেন। তো দেখুন এই জিনিসটিকে আমি এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। এখানে আমরা বসিয়ে দিলাম। আমরা এই হ্যাপি নিউ ইয়ার কালারটি আমরা এটাকে আমরা হোয়াইট কালার করে দিতে পারি, তারপর ইয়েলো কালার করে দিতে পারি। যে কালারটি ফুটবে আমরা সেই কালারটি আমরা করে নেব। তো আমরা ইয়েলো কালারই রাখতেছি। তো আমাদের এখানে হ্যাপি নিউ ইয়ারের কাজটি শেষ, ফ্লাওয়ারটিও বসানো শেষ। এখন আমরা আসবো এই 2026 থেকে প্রথমে আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন করে নেব। যে দেখুন রাইট বাটন ক্লিক করলে ক্রিয়েট আউটলাইন দেখাবে, অথবা কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল শিফট ও প্রেস করলে এটা ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। এই দেখুন ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। এখন আমরা এটাকে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে নিলাম, প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে আমরা একটু সামান্য একটু রাউন্ড করে নেব। যখন আমি একটু আপনাকে বড় করে দেখাচ্ছি, একটু রাউন্ড করার জন্য অবজেক্টে চলে যাবেন। এই যে অবজেক্ট থেকে এখানে আসবেন পাতের পর দেখুন ডান দিকে আরো কিছু অপশন আসবে। এখান থেকে স্মুথ যে ইয়াটা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে সামান্য একটু এভাবে বাড়িয়ে কমিয়ে দিবেন। দেখুন আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি, আমি এটাকে এ পর্যন্ত বাড়িয়ে দিলাম। এটাকেও আমরা সেম ওই পজিশন অনুযায়ী বাড়িয়ে দিব। এটাকেও আমরা এভাবে বাড়িয়ে দেব। সবকটাকেই মানে একটা পার্সেন্টের অনুযায়ী আমরা বাড়িয়ে নেব। দেখুন আমাদের এই কোণাগুলো কিন্তু একটু চোকা চোকা ছিল, এখন কিন্তু একদম পুরা রাউন্ড হয়ে গেছে। তারপর আমরা কি করব, দেখুন এটাকে আমরা বিভিন্ন কালার করে নেব। মানে এটাকে আমরা নিলাম হলো ব্লু কালার করে, তারপর এটাকে নিলাম আমরা ইয়েলো কালার করে, ঠিক আছে। এটাকে আমরা নিব হলো এটাকে নিব ধরুন আমরা এই গ্রিন কালার করে, ঠিক আছে। আর এটাকে নিব আমরা এই কালারটা করে। তো আমরা চারটা কালার করে নিলাম। তারপর আমরা ঠিক এই চারটাকে আমরা আবার সিলেক্ট করে আমরা গ্রুপ করে নেব। দেখুন গ্রুপ অপশন আছে, এখানে গ্রুপ করে নেবেন। এখানে যদি গ্রুপ অপশন না থাকে তাহলে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করবেন, তাহলে গ্রুপ হয়ে যাবে। এখন আমাদের যে মূল যে ডিজাইনটি যেটা আমরা দেখিয়েছিলাম ইয়াতে 3Dর মতো, আমরা এখন 3Dর মতো করব। দেখুন আমরা সর্বপ্রথম আমরা কি করবো, লাভটিকে আমরা ধরবো, লাভটিকে আমরা 3D করবো। 3D করার জন্য আমরা 3D অপশনে চলে যাব। 3D অপশনটি কোথায় আছে,
3D অপশনটি পাবেন। এখান থেকে উপরে দেখেন কয়েকটি লেখা আছে, ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, সেল। এখান থেকে এই যে ইফেক্টে চলে যাবেন। এখান থেকে এই যে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস লেখা আছে, এখান থেকে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ঠিক ডান দিকে দেখবেন এখানে অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে ইনফ্লাটটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এরকম একটি বক্স চলে আসবে। এই বক্সের এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। আমরা যেহেতু ইনফ্লাট সিলেক্ট করেছি, একটু সময় নিচ্ছে, যেহেতু এটা 3D হচ্ছে, একটু সময় নিবে। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের কম্পিউটারটি আপডেট থাকতে হবে এবং সফটওয়্যারটিও আপডেট সফটওয়্যার লাগবে। 2023 থেকে 2024-25 সফটওয়্যারে এই কাজটি সুন্দরভাবে করতে পারবেন। আপনার যদি লো ভার্সন হয় তাহলে আমি যেভাবে দেখিয়েছি এভাবে কিন্তু করতে পারবেন না। তো বন্ধুরা, দেখতে থাকুন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা লাভের 3D করে ফেলেছি। এখন আমরা এটা 3D করব। এটা 3D করার জন্য আমরা আবার সেম 3D অপশনে চলে যাব। ইনফ্লাট করে নিব। এই যে ইনফ্লাট করে নিলাম, দেখতে পাচ্ছেন 3D হয়ে গেছে। তারপর এখানে যে ডিপ আছে এটাকে আমরা 0 করে দিব। তারপর বিভিন্ন জায়গায় কালার আছে, এগুলা আপনারা যদি চান আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।